আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো মনে রাখার সহজ টেকনিক এবং ক্যাডেট ভর্তি পরীক্ষা ও অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ হচ্ছে 12টি। আমরা সেই 12টি ক্যাডেট কলেজ সম্পর্কে একটু বিস্তারিত দেখে নিই। আমি একটু জুম করে দেখাচ্ছি। 1. ফৌজদারহাট ক্যাডেট কলেজ। 2. ঝিনাইদহ ক্যাডেট কলেজ। 3. মির্জাপুর ক্যাডেট কলেজ। 4. রাজশাহী ক্যাডেট কলেজ। 5. সিলেট ক্যাডেট কলেজ। 6. রংপুর ক্যাডেট কলেজ। 7. বরিশাল ক্যাডেট কলেজ। 8. পাবনা ক্যাডেট কলেজ। 9. ময়মনসিংহ ক্যাডেট কলেজ। 10. কুমিল্লা ক্যাডেট কলেজ। 11. ফেনী গার্লস ক্যাডেট কলেজ। 12. জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এবং এর অবস্থান আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। ফৌজদারহাট হচ্ছে চট্টগ্রাম, আর বাকিগুলো অবস্থান আমরা দেখে নিচ্ছি। ঝিনাইদহে, মির্জাপুর, টাঙ্গাইল, রাজশাহীতে, সিলেটের অবস্থান সিলেটেই, রংপুর ক্যাডেট কলেজ রংপুর, বরিশাল ক্যাডেট কলেজ বরিশাল, পাবনা ক্যাডেট কলেজ পাবনা, ময়মনসিংহ ক্যাডেট কলেজ ময়মনসিংহ, কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ফেনী এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে কোনটি? ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এবং সর্বশেষ ক্যাডেট কলেজ হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এবং এর প্রতিষ্ঠাকাল আমরা একটু দেখে নেই। প্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠাকাল হচ্ছে 1958 সালে। তারপর ঝিনাইদহ হচ্ছে 1963 সালে, টাঙ্গাইল অর্থাৎ মির্জাপুর ক্যাডেট কলেজ হচ্ছে 1963 সালে, রাজশাহী হচ্ছে 1966 সাল, সিলেট 1978, রংপুর 1979, বরিশাল 1981, পাবনা 1981, ময়মনসিংহ 1983, কুমিল্লা 1983, ফেনী 2006 এবং জয়পুরহাট হচ্ছে 2006। অর্থাৎ ফেনী এবং জয়পুরহাট একই বছরে প্রতিষ্ঠা হয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ বা প্রথম অধ্যক্ষ কে ছিলেন। এই প্রশ্নটা প্রায় এসে থাকে। প্রথম হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যার প্রতিষ্ঠাতা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল স্যার উইলিয়াম মরিস ব্রাউন। এবং পর্যায়ক্রমে সব ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু দেখে নিন। সর্বশেষ হচ্ছে জয়পুরহাট ক্যাডেট কলেজ, যার প্রথম অধ্যক্ষ হচ্ছে মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস। এবং বাকিগুলো ভিডিওটি না টেনে আপনারা একটু দেখে নেবেন। আমি চলে যাচ্ছি ক্যাডেট কলেজগুলো মনে রাখার সহজ টেকনিক, অর্থাৎ কীভাবে আমরা ক্যাডেট কলেজগুলো খুব সহজেই নামগুলো মনে রাখতে পারি। এখানে একটি ছন্দ লেখা আছে, ফৌজিমিরা সিলেটে, পাকুবর রংপুরের মফিজ। এই ছন্দটি মনে রাখলে আমরা 12টি ক্যাডেট কলেজের নাম খুব সংক্ষেপেই মনে রাখতে পারি। ফৌতে হচ্ছে ফৌজদারহাট, ঝিতে ঝিনাইদহ, মিতে মির্জাপুর, রাতে রাজশাহী, আর সিলেটে সিলেট। পাতে পাবনা, কুতে কুমিল্লা, বড় হচ্ছে বরিশাল, রংপুরে রংপুর, আর মফিজ এখানে লাল দাগ দেওয়া আছে, অর্থাৎ মতে হচ্ছে ময়মনসিংহ, ফিতে ফেনী, জতে জয়পুরহাট। লাল দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই তিনটে হচ্ছে গার্লস ক্যাডেট কলেজ, অর্থাৎ এই মফিজ মনে রাখলে আমরা সহজেই গার্লস ক্যাডেট কলেজের নামগুলো মনে রাখতে পারবো। মফিজ, মতে ময়মনসিংহ, ফিতে ফেনী, জতে জয়পুরহাট। এবং নিচে আরও দুইটা আন্ডারলাইন করা আছে। একটা হচ্ছে ফৌজদারহাট, অর্থাৎ প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এবং আরেকটা হচ্ছে সিলেটে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে, এই প্রশ্নটা মাঝে মাঝে এসে থাকে, প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে সিলেট। তাহলে প্রথম ক্যাডেট কলেজ আমরা কোথায় পেলাম?
ফৌজদারহাট, এটা হচ্ছে স্বাধীনতার পূর্বে। এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ এটা হচ্ছে সিলেটে, এবং সর্বশেষ ক্যাডেট কলেজ হচ্ছে জয়পুরহাট। আর মফিজ নামটা আন্ডারলাইন করা আছে, এই মফিজ নাম মনে রাখলে আমরা গার্লস ক্যাডেট কলেজ 3টা মনে রাখতে পারবো, মতে ময়মনসিংহ, ফিতে ফেনী, জতে জয়পুরহাট। আবার একটু বিস্তারিত দেখে নেই। তাহলে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট, এবং সর্বশেষ ক্যাডেট কলেজ হচ্ছে জয়পুরহাট ক্যাডেট কলেজ, জয়পুরহাট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।